ব্লক দিয়ে আপনার রাস্তা নির্মাণ করা হবে সেটা। তো এটাও আমরা একটু তথ্য নিব যে এটা কবে নাগাদ এই রাস্তাটা নির্মাণ করা হবে এবং কি এটা কে এই রাস্তাটা নির্মাণ করার জন্য টেন্ডারটা নিয়ে আসছে সেটাও আমরা একটু তদন্ত করব। তো চলুন দর্শক, আমরা জানতে পেরেছি এই সফেরগাঁওয়ের যে সর্বশেষ প্রান্তে যে আপনার যে রাস্তাটা আছে, সেই রাস্তাতে আপনার এই যে ব্লকগুলো নিয়ে আসা হয়েছে ইটের মতন আপনার সাইজ হচ্ছে 12 ইঞ্চি বাই আপনার 5 ইঞ্চি। আর হচ্ছে এটা 1 সপ্তাহ বৃষ্টির কারণে কিন্তু এটা বন্ধ ছিল, তারা লেবার এখানে ছিল না, তারা বৃষ্টির কারণে চলে গিয়েছে। এখন আবার কিন্তু তারা এখানে আসছে, কাজটা আগামী 2-1-এর মধ্যে এটা স্টার্ট হবে। তো আমরা এখানে স্থানীয় যারা বাসিন্দা আছেন তাদের কাছ থেকে আমরা এখন জানতে চাইবো যে এটা কবে নাগাদ স্টার্ট হবে এবং এটা কার মাধ্যমে টেন্ডারটা আসছে, কার মাধ্যমে এটা কাজটা চালু হচ্ছে আর কি। তো যদি একটু যদি বলতেন এটা টেন্ডারটা কার মাধ্যমে আসছে এবং কি এটা কার মাধ্যমে কাজটা শুরু হচ্ছে আর কি। এটা তো আসছে তোমার কন্ট্রাক্টরের মাধ্যমে। কন্ট্রাক্টরের নাম নাম জানি না তুমি? কন্ট্রাক্টরের নাম জানেন না আপনারা কেউ? কন্ট্রাক্টরের নাম আমরা এলাকার না তুমি? তো সুপ্রিয় দর্শক, কন্ট্রাক্টর হচ্ছে জগন্নাথপুরে, তো আসলে ওনারা নামটা জানেন না। তো এটা কবে নাগাদ কাজ শুরু হবে? কাজ তো বর্তমানে শুরু হয়, বৃষ্টি লাগে কিছু বন্ধ হয়েছে আর কি, আবার 2 দিনের ভিতরে কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে এটা কন্ট্রাক্টরের নামটা আমরা জানতে পারলাম না। তো টেন্ডারটা কার মাধ্যমে আসছে? আমাদের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যানের মাধ্যমে। গঙ্গাচর ইউনিয়নের যে বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল হাই সাহেব, ওনার মাধ্যম থেকে কিন্তু এই টেন্ডারটা আসছে। তো আমরা এই 2-1-এর মধ্যে কিন্তু এটা কাজটা একদম কাজটা শুরু হয়ে যাবে। বৃষ্টির কারণে এটা আপাতত বন্ধ ছিল, এখন 2-1-এর মধ্যে কাল পরশুর মধ্যে লেবার চলে আসছে, এটা আবার শুরু হয়ে যাবে। তো যখন শুরু হবে তখন আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সর্বশেষ পর্যন্ত আমরা সফেরগাঁওয়ের যে সুইচ গেটটা আসছে সেখান থেকে আপনার সর্বশেষ এই সুইচ গেটে, সর্বশেষ যে সুইচ গেটে আরেকটা আছে, ওই সুইচ গেটে আপনার এটা শেষ হয়েছে এই রাস্তাটা। তো এই পর্যন্ত কিন্তু আপনার আহ, রাস্তাটা আপনার এই ব্লক দিয়ে আপনার কিন্তু এই পর্যন্ত কিন্তু শেষ করা হচ্ছে। তো এই ছিল সর্বশেষ আপডেটটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।